জীবনে আফসোস শব্দটা অনেক খারাপ, ভীষণ খারাপ। সব কিছু কোনো না কোনো সমাধান থাকলেও আফসোসের কোনো সমাধান থাকে না। সময় পেলে কারোর খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব, আর নিজের সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। যে তোমাকে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমার খোঁজ নেবে। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই ভালোভাবে উপলব্ধি করতে পারে, যে এক বুক ভালোবাসা দিয়েও শুধু অবহেলাটাই পেয়েছে। যদি তুমি একটু চেষ্টা করো তবে তাকেও তুমি ফিরিয়ে আনতে পারবে। কিছু মানুষ আপনাকে খুব ভালোবাসে, কিন্তু তাদের প্রয়োজনের সময়। নারী যদি মা হয় শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় মর্যাদা দাও। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, তখন বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। আমরা অনেকেই জানি না যে দাম্পত্য জীবনে ভাঙন তৈরি করতে অনেকটাই দায়ী এই শারীরিক মিলনের অতৃপ্ততা। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসেব নয়, বরং প্রতিদিন ভালো কাজের হিসাব চাইবে। একদিন হঠাৎ করেই প্রিয় মানুষের মেসেজ আসা বন্ধ হয়ে যাবে, কল আসা বন্ধ হয়ে যাবে, প্রতিদিন দেখা করা বন্ধ হয়ে যাবে। বর্তমানে সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। যখন কারোর প্রতি ভালোবাসা খুব বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দেয়। জীবনে যদি আপনি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, তাহলে এই একটি কাজ কখনোই করবেন না। তা হলো কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসবেন না। ভালোবাসা মানে একটি সম্পর্ক ভেঙে নতুন সম্পর্ক তৈরি করা নয়। ভালোবাসা মানে সম্পর্ক টেকানোর জন্য দুদিক থেকেই সমানভাবে ভালোবাসা। হাজার টাকার উপহারের মাঝে কোনো ভালোবাসা নেই, বরং ভালোবাসার মানুষটিকে একবার কল করে তার খোঁজ নেওয়ার মাঝেই ভালোবাসা আছে। সময়কে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু সময় আমাদের অনেক কিছুই দেখিয়ে দেয়। কিছু মানুষ নিজেকে সিংহ বলে মনে করে, তবে তারা সেই মানুষ যারা সিংহ হয়েও কুকুরের মতো আচরণ করে। সেই ছেলেকে জীবন সঙ্গিনী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। সময় যখন খারাপ যায় তখন মানুষ আপনার হাত নয় আপনার ভুল ধরবে। সত্যিকারের ভালোবাসার মানুষ তখনই খুশি হয় যখন সে তোমাকে কিছু দিতে পারবে। ভালো লাগা এমন একটি জিনিস যেটা একবার শুরু হয়ে গেলে বাকি সব কিছুই ভালো লাগতে থাকে। যে আপনাকে ভালোবাসে না তার প্রতি বেশি দুর্বল হবেন না, কারণ একতরফা ভালোবাসা সবচেয়ে বেশি কষ্টকর। যে ভালোবাসাটা প্রকাশ পায় না সেই ভালোবাসাটাই মধুর হয়, কারণ এতে কোনো হারানোর ভয় থাকে না এবং কোনো পাওয়ার আশাও থাকে না। প্রতিটা বিশ্বাসঘাতকতা শুরু হয় বিশ্বাস দিয়ে। যারা বিশ্বাসঘাতকতার মূল্য বোঝে না তারা কখনোই বিশ্বাসঘাতকতার মূল্যকে প্রশংসা করতে পারে না। নিজেদের মধ্যে আমাদের পরিবর্তন আনা উচিত, যেই পরিবর্তনটা আমরা এই দুনিয়ায় দিতে পারি।
প্রিয় মানুষটি যখন অবহেলা করতে শুরু করে তখন তার সবচেয়ে বড় হাতিয়ার হয় ব্যস্ততা। সব সময়ের জন্য তোমায় ব্যস্ততা দেখাবে। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কষ্ট ছাড়া কেউ তার চোখের পানি ফেলে না। আর ভালোবাসা না থাকলে কেউ কোনো সম্পর্ক তৈরি করে না। ভালোবাসা প্রতিদিন হয় না, আবার ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তেই হয়ে যায়। কিছু কিছু মানুষ অনেক সময় যেটা প্রকাশ করে সেটা তার আসল চরিত্র নয়, বরং সে যেটা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।